আজকে আমরা নবম দশম শ্রেণীর রসায়নের দ্বিতীয় অধ্যায় পদার্থের অবস্থার উপর আমরা ক্লাস নিচ্ছি। বাজিদ, তোমাদের একটু পরিচয় দাও আগে। আমার নাম মোহাম্মদ বাজিদ শেখ, নবম শ্রেণী, বগুড়া জেলা স্কুল। তোমার একটু পরিচয় আমি দাও। মোহাম্মদ এনামুল হাসান, নবম শ্রেণী, বগুড়া জেলা স্কুল। মোহাম্মদ মাহির হাসিব শিয়ান, নবম শ্রেণী, বগুড়া জেলা স্কুল। আচ্ছা আচ্ছা, জেলা স্কুল। ওরা নবম শ্রেণীতে যেহেতু বিজ্ঞান নিয়েছে, নবম থেকেই আসলে বিজ্ঞানের যাত্রাটা শুরু হয়। এইটা হয়তো বা বিজ্ঞান থাকে সাধারণ বিজ্ঞান, এই জার্নিটা যেন আরো সুন্দর হয় ওদের, এবং বিজ্ঞান যে ফিল করে পড়া যায় এই বিষয়টার জন্যই আমরা আসলে প্র্যাকটিক্যাল গুলো চেষ্টা করব ক্লাসে সরাসরি দেখানো। প্র্যাকটিক্যাল আমরা করব। তাহলে এই যে ব্যাপন মানে যে ছড়িয়ে পড়া, এই বিষয়টাকে আমরা দেখবো। তোমার কাছে কি পানি আছে বলো তো? এটা গরম পানি। তোমার কাছে ঠান্ডা পানি। আচ্ছা, ঠান্ডা পানি। তা আমরা পড়েছি যে কঠিন, তরল, বায়বীয় সকল মাধ্যমে সকল পদার্থের কি হয়? ব্যাপন হয়। তা আমরা ঠান্ডা পানিতে এবং গরম পানিতে তরল নীল দিয়ে আমরা ব্যাপনের হারটা দেখবো। তাহলে তরল নীল আমরা বলতেছি, আর পানি পানি এখানে হচ্ছে তরল মাধ্যম, নীল হচ্ছে তরল পদার্থ। আমরা তরল মাধ্যমে ব্যাপনের হার দেখবো। প্রথমে আমাকে দেখবো যে ব্যাপন মানে ছড়িয়ে পড়া, এই বিষয়টাকে দেখবো। তাহলে এক ফোঁটা দিচ্ছি, দেখো তোমরা খেয়াল করে দেখো, একটু খেয়াল করো। এই যে এক ফোঁটা দিস। এখন এনামুল সাহেবের এটা গরম পানি না? আচ্ছা, গরম পানিতে আমরা এক ফোঁটা দিচ্ছি, দেখো। আচ্ছা, এই দেখো কোনটাতে ছড়িয়ে পড়তেছে দেখো তো। ওইটাতে কিন্তু আমরা 15 সেকেন্ড আগে দিয়েছি। তোমরা স্থির করে রাখো একটু, এবং একটু এগিয়ে আসো তো বাবা, তাহলে বোঝা যাবে। আচ্ছা দেখো, একটু স্থির ভাবে থাকো। দেখো কোথায়, এই যে দেখো, এই দিক করে দেখো কোনটাতে দ্রুত ছড়িয়ে পড়ছে বলো তো? গরম পানিতে। কেন ছড়িয়ে পড়ছে এখানে বলো তো দ্রুত? কণার গতিশক্তি বেশি, আন্তঃকণা আকর্ষণ শক্তি কম। কোন পদার্থের আন্তঃকণা আকর্ষণ শক্তি বেশি? কঠিন পদার্থে। আর বায়বীয় বা গ্যাসীয় পদার্থের আন্তঃকণা আকর্ষণ শক্তি সবচেয়ে কম। তা আমরা যে হিট দেই, তাহলে হিট দিলে কণাগুলোর গতিশক্তি কি পাবে? বৃদ্ধি পাবে। তার মানে আন্তঃকণা আকর্ষণ শক্তি কমে যাবে। যেহেতু এই গরম পানি দেখো, এটা কিন্তু অনেকটাই ছড়িয়ে পড়ছে, প্রায় পুরোটাই ছড়িয়ে পড়ছে না এখানে। আর এই যে শিয়ানের কাছে আমরা দেখতেছি, এই দেখো ভালো করে বোঝা যাচ্ছে কি? আচ্ছা, আর এটা অনেকটা ছড়িয়ে পড়ছে। এখন আমরা এই যে ব্যাপনটা দেখালাম, এখন আমরা এরপরে আমরা নিঃসরণটা ইনশাল্লাহ প্র্যাকটিক্যালে আজকে আমরা দেখাবো ইনশাল্লাহ। এই আমরা দুইটা বেলুন অলরেডি পেয়ে গেছি। এটা কি কালার? কি কালার? হলুদ কালার। জন্ডিস কালার। আচ্ছা আসো। আর এই শিয়ানের কাছে কি এটা? আলপিন। তোমার কাছে কস্টেপ। হ্যাঁ কস্টেপ। আচ্ছা কস্টেপ একটাতে লাগাও তো। তুমি এখানে একটা যে কোনো একটা জায়গায় কস্টেপ লাগাও। এখন পড়বো হচ্ছে নিঃসরণ। কি বলবো? তাহলে নিঃসরণ আমরা বলি সরু ছিদ্র পথে কোনো গ্যাসের উচ্চ চাপ অঞ্চল থেকে নিম্ন চাপ অঞ্চলে বেরিয়ে আসার প্রক্রিয়াকে আমরা কি বলি? নিঃসরণ। নিঃসরণ কোন পদার্থের হয়? বায়বীয় বা গ্যাসীয় পদার্থের, তাই না? একটা হচ্ছে উচ্চ চাপ অঞ্চল, একটা নিম্ন চাপ। তাহলে এই বেলুনের ভেতরে চাপ কম না বেশি? তাহলে এই বেলুন থেকে গ্যাসগুলো কোথায় বেরিয়ে আসবে? বাইরে। এই জন্য দেখো, এই যে শিয়ানের হাতে আলপিন আছে, আলপিন দিয়ে আমরা যে কস্টেপের এই জায়গাটায় বেলুনটা আমরা ফুটা করবো। দেখি ফুটা করো তো, আস্তে করে, আস্তে করে, জোরে না। এটা এরকম করে দেখো, একটু আস্তে করে দাও, নাহলে এই যে দেখছো যে তোমরা আলপিনটা ভিতরে ঢুকে গেছে, খেয়াল করছো? ছিদ্র হয়েছে না? আচ্ছা, আমি যদি আলপিনটা সরাই, এখন খেয়াল করে দেখো, এই যে দেখো গ্যাস কি বের হচ্ছে, তুমি বুঝতে পারতেছো? বুঝতে পারতেছো? দেখো তো। জি স্যার। বুঝতে পারতেছো? জি স্যার। ভালো করে দেখো ভাইজি, এমনি বলো না। এই যে আচ্ছা, আরেকবার একটু দেখাই তোমাদের। এই যে দেখো, এইটা আলপিন যে এই যে দেখো, এটা অনেকটা দিয়েছি। দেখো তুমি বুঝতে পারতেছো কিনা? জি স্যার। বুঝতে পারতেছো? কেমন বাতাসে গরম? কি বাতাস? ঠান্ডা না? আমি দেখতে চাও অনুভূতি। আচ্ছা, ঠান্ডা বাতাস। এই যে বেলুনটা কিন্তু ছোট হয়ে যাচ্ছে, দেখো একটু আগে ছিল এটার চেয়েও বড়, অনেকটা ছোট হয়ে গেছে না? এই যে তাহলে এই যে বেলুনের ভিতরে ছিল উচ্চ চাপ, বাইরে ছিল নিম্ন চাপ। এই যে আলপিন দিয়ে ছিদ্র করার কারণে উচ্চ চাপ অঞ্চল থেকে নিম্ন চাপ অঞ্চলে গ্যাসটা বেরিয়ে আসতেছে। এই পদ্ধতিটার নামে কি? নিঃসরণ, অনুবাপন বা ইফিউশন। কি বলা হয়? অনুবাপন বা ইফিউশন। এখন এই আলপিন দিয়ে এখন এই যে এনামুলের হাতে যে বেলুন আছে, কি কালার এটা? হলুদ কালার, জন্ডিস কালার। আচ্ছা, তাহলে অনেকে আবার হলুদ কালার অনেক পছন্দ, কেন পরীক্ষায় যখন তোমরা প্রমাণ পাবা না, চোখে কি ফুল দেখবা? সর্ষে ফুল। কি কালার? তাহলে নাও এনামুল, তুমি নিজেই করো, মাঝখানে আসো, মাঝখানে আসো। তাহলে দেখো তুমি, তোমার কি মনে হয় আলপিন দিয়ে এটা করলে কি হতে পারে? কাটে যাবে? শব্দ হবে? এইটা শব্দ হলো না কেন? কস্টেপ লাগানো আছে যার জন্য না? দেখি একটু দেখাও তো আমাদের। এইটার ভেতরে যে আমরা একটা কাজ করতাম, এটার জন্য ভেতরে যে আমরা কোনো একটা সুগন্ধি দিতাম,
সুগন্ধি দিতাম, বা বাসা বাড়িতে যে সিলিন্ডার গুলো ব্যবহার করা হয় যখন আগুন জ্বালানো হয় না, সেই ক্ষেত্রে দেখবা সেই ক্ষেত্রে দেখবা আমরা কিন্তু ঘরের ভেতর থেকে গ্যাসের গন্ধটা পাই কিনা? পাই। আমার প্রশ্ন যে এলপিজি গ্যাস বা সিএনজি গ্যাস যেটাই বলো, এলপিজি মানে লিকুইফাইড পেট্রোলিয়াম গ্যাস, সিএনজি মানে কমপ্রেসড ন্যাচারাল গ্যাস, যেটা বলে মিথেন গ্যাস। আর এলপিজি মানে দুইটা গ্যাসের মিশ্রণ, একটা হচ্ছে প্রোপেন ও বিউটেন। তাহলে প্রোপেন ও বিউটেন বা এলপিজি গ্যাস দ্বারা আমরা রান্না করি, আর সিএনজি দ্বারা যানবাহন বিভিন্ন গাড়িতে আমাদের ব্যবহার করা। এখন এই যে এলপিজি গ্যাস যদি বলি, তাহলে আমরা বাসার ভেতর থেকে যখন কোনো একটা সিলিন্ডার লিক হয় তখন আমরা গন্ধ বুঝতে পারি না। তাহলে গন্ধ যে তুমি যে বুঝতে পারতেছো, গন্ধ পাচ্ছ নাকে, এই গন্ধটা পাওয়া এটা কি ব্যাপন না নিঃসরণ? এটা তো ব্যাপন। তাহলে নিঃসরণ আমরা কখন বলবো, ব্যাপন আমরা কখন বলবো? তার মানে যখন লিক হয়ে গ্যাসটা সিলিন্ডার থেকে বের হচ্ছে, এই যে বের হওয়ার যে পদ্ধতি, এর নাম কি? নিঃসরণ। যখন তুমি গন্ধটা বুঝতে পারছো, সেটা কি? ব্যাপন। গ্যাস যখন সিলিন্ডার থেকে বের হয় তখন তার কি হয়? নিঃসরণ। তারপরে কি হয়? ব্যাপন। তারপর মনে রাখবো, আগে হচ্ছে নিঃসরণ, তারপরে কি? ব্যাপন। তাহলে ব্যাপন আর নিঃসরণের পার্থক্য কি? ব্যাপন হচ্ছে আমাদের সকল পদার্থ, কঠিন, তরল, বায়বীয় সকল পদার্থ। আর নিঃসরণ শুধুমাত্র গ্যাসীয় পদার্থ বা বায়বীয় পদার্থ। ব্যাপনের ক্ষেত্রে চাপের পার্থক্য না থাকলেও কোনো সমস্যা নাই। চাপের পার্থক্য শূন্য হলেও ব্যাপন হবে, কিন্তু নিঃসরণ হতে গেলে অবশ্যই কি হতে হবে? চাপের পার্থক্য থাকতে হবে। এই জন্য আমরা বললাম চাপের পার্থক্যের কারণে উচ্চ চাপ থেকে নিম্ন চাপ অঞ্চলে গ্যাস বেরিয়ে আসার পদ্ধতিকে আমরা বলি নিঃসরণ, অনুব্যাপন বা ইফিউশন। তোমরা বলো ব্যাপন আর নিঃসরণ এই জিনিসটা কি ভুলবা? তোমাদেরকে আর পড়তে হবে, বুঝতে পারছো কি? Okay, ধন্যবাদ। আর এভাবে যদি প্র্যাকটিক্যাল সহ ক্লাস করতে চাও, তাহলে আমাদের মানিক কেমিস্ট্রি কেয়ার আমাদের 3টা লোকেশন, একটা হচ্ছে বৃন্দাবনপাড়া, কালীতলা এবং জলশ্রীতলা। জলশ্রীতলাতে মানিক কেমিস্ট্রি কেয়ারের আমরা নবম দশম শ্রেণীর আমরা নতুন ব্যাচ শুরু করেছি। মানিক কেমিস্ট্রি কেয়ার আমাদের দীর্ঘদিন ধরে বগুড়ায় অফলাইনে এবং অনলাইনে একই সাথে আমরা হচ্ছে এইচএসসি এবং অ্যাডমিশনের সার্ভিস দিয়ে আসতেছি। এই প্রথম 2026 সালে অনেকের রিকোয়েস্টে আমরা নবম দশম শ্রেণী পড়ানো শুরু করেছি। তারই ধারাবাহিকতায় এই বাচ্চাগুলো এসেছে আমাদের জেলা স্কুল এবং অন্যান্য স্কুলের বাচ্চাগুলো আমাদের কাছে ক্লাস করতেছে। আমরা 1 মাসে যে পড়াগুলো পড়াই সেগুলোর প্র্যাকটিক্যাল সহ আমরা পুরো বিষয়টাকে আলোচনা করে দিই আমরা হচ্ছে ফ্রাইডে ক্লাসে। তা তোমরা যদি কেউ রসায়নটা ভেতর থেকে ফিল করে পড়তে চাও, কারণ মানিক কেমিস্ট্রি কেয়ারের ট্যাগলাইনে হচ্ছে ফিল দ্য কেমিস্ট্রি উইথ মানিক স্যার, উইথ মানিক কেমিস্ট্রি কেয়ার। তা তোমরা যদি রসায়ন ফিল করে পড়তে চাও তো আমাদের 3টা লোকেশনে যোগাযোগ রাখতে পারো। একটা হচ্ছে বৃন্দাবনপাড়া মহিলা কলেজে পশ্চিম রোড, সুবিল স্কুল সংলগ্ন। দ্বিতীয় ব্রাঞ্চ হচ্ছে আমাদের কালীতলা, ভান্ডারি পাইপ ফ্যাক্টরি, কালীতলা শিববাটি। আর তৃতীয় লোকেশন আমাদের জলশ্রীতলা, কালী মন্দির থেকে নূর মসজিদ রোড, এটা হচ্ছে করতোয়া হাউজের 2য় তলা। সবাইকে অসংখ্য ধন্যবাদ। আসসালামু আলাইকুম।